রাত্রিবেলা খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ চলে আসবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার। আপনি যদি রাত্রিবেলা একেবারে খালি অবস্থায় ঘুমান তাহলে মারাত্মক দুইটি বিপদ আপনার কাছে চলে আসবে প্রিয় ভাইরা আমার। অনেকেই আছে দেখা যায় রাত্রিবেলা একেবারে খালি অবস্থায় ঘুমায়, আবার অনেকেই তো আছে দেখা যায় উলঙ্গ অবস্থায় ঘুমায়। খবরদার, কখনো এমনটি করবেন না, তাহলে আপনি মারাত্মক দুইটি বিপদের মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাইরা আমার। এক নাম্বার, খারাপ বদ জিনের নজর আপনার উপর পড়বে প্রিয় ভাইরা আমার। আপনি যদি রাত্রিবেলা খালি অবস্থায় ঘুমান তাহলে এই বদ জিনের নজর আপনার উপর চলে আসবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার। অনেকে আছে এই জিন জাদুগুলো বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে জিনের কথা বলেছেন। সুতরাং বোঝা গেল জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি, এবং এই জিন হচ্ছে তিন প্রকার। এক প্রকার যারা আকাশে বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং দ্বিতীয় নাম্বার প্রকার যারা দুনিয়াতে সাপ, কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীর আকৃতি ধারণ করতে পারে, এবং তৃতীয় নাম্বার প্রকার যারা দুনিয়াতে মানুষের সাথে খাওয়া দাওয়া করে, মানুষের সাথে উঠা বসা করে, এবং মানুষের সাথে চলাফেরা করে, এবং মানুষের রূপ ধরেই থাকে। সুতরাং এই মানুষের ভিতরে যেমন ভালো এবং খারাপ রয়েছে, তেমনই ভাবে জিনদের ভিতরেও ভালো এবং খারাপ রয়েছে। এবং এই দুষ্ট জিন এদের বদনজর যদি কারো উপর পড়ে যায় তাহলে তার যে কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, সাবধান, কখনো আপনি রাত্রিবেলা খালি অবস্থায় ঘুমাবেন না। একটা দুষ্ট জিন, একটা খারাপ জিনের বদনজর একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আজকে থেকেই সাবধান হয়ে যান। এবং দ্বিতীয় নাম্বারে, ফেরেশতারা আপনাকে দেখে লজ্জিত হয়ে যায়, যার কারণে আপনার থেকে দূরে চলে যায়। প্রিয় ভাই প্রিয় বোনেরা, আমরা জানি দুইজন ফেরেশতা সবসময় আমাদের সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আপনি যা করেন তারা সবকিছু লিপিবদ্ধ করতে থাকে। এই দুইজন ফেরেশতা আপনার থেকে দূরে চলে যায়, যার কারণে আপনি যখন ঘুমাতে যান, কোনো মুমিন বান্দা যখন ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা থেকে নাজিল করে দেয়, তারা তাদেরকে পাহারা দিতে থাকে যেন দুনিয়াবি কোনো শত্রু তাদেরকে কোনো আক্রমণ করতে পারে না। কিন্তু এই ফেরেশতা তখন আপনার দিকে লজ্জিত হয়ে যায়। আপনি যদি খালি গায়ে ঘুমান তাহলে ফেরেশতা লজ্জিত হয়ে তারা আপনার দূরে চলে যায়, যার কারণে দুনিয়াবি কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে তাহলে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, রাত্রিবেলা কখনো আপনি খালি অবস্থায় ঘুমাবেন না। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।